আমি অবাক হয়ে যাচ্ছি, পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো, কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার? রাজ্য সরকারের যিনি প্রধানে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা, 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে, একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি? সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনে আইন এটা 1950-এর, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেব না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেব। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনে 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চাই ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম, এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মানে 24 ঘন্টা টাইম দিয়েছিল, এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন, না একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রিলিজিয়াস যেটা আছে, ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। অবশ্যই প্রোটেস্ট করা, প্রতিবাদ করা আমার ডেমোক্রেটিক রাইট, বাক স্বাধীনতা আমার ডেমোক্রেটিক রাইট, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন দেখছি বিগত সরকারের যে জুতো পরে, মানে সেই জুতোতে এই নতুন সরকার পা গলাচ্ছে। বিগত সরকার একটা কার্টুন শেয়ার করার জন্য অম্বিকেশ বাবুকে জেল কাটালেন, মিথ্যা একাধিক মামলা দিলেন। সাংবাদিক শাসক বিরোধী একটু খবর হওয়ার জন্য তাকে আটকেছিলেন। আর সরকারি কর্মচারী মুখ খুললি ট্রান্সফার। নতুন সরকার এসে সেটাই করছে নাকি? আমরা এর বিরোধিতা করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে, যেগুলো মেনে নেওয়া যাবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি বন্ধুদের মাধ্যমে গান্ধী কিশোর স্রোত থেকে নিয়ে প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন মাদ্রাসাতে তার প্রতিদিন সেটা উচ্ছেদ করতে বলা হচ্ছে, যেটা নিয়ে ইসলাম ধর্মাবলম্বী ভাইদের ওনাদের কাছে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, এই বিষয়ে আমার অনেক আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলেশন বা যে নোটিফিকেশন, সেখানে জোর করানোর কথা কোনো জায়গায় বলা নেই। জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি, কিন্তু বন্দে মাতারাম যেটা আছে সের মধ্যে বেশ কিছু শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, বা হিন্দু ধর্মে ছাড়া অন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছিল। সুপ্রিম কোর্ট গাইডলাইনও দিয়েছে। আমি বলবো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অসাংবিধানিক কাজ, এটা গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনি এটা চালাতে পারেন, যেটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নোটিফিকেশন ছিল। এখন একদিন অন স্টেপ এগিয়ে গিয়ে এ কথা বলছে। তবে বলি একটা কথা, সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। আমরাও টিচার্স যারা আছেন, যে সংগঠনগুলো আছে, তাদের সাথে কথা বলছি, যদি এটা জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি
বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান বহির্ভূত। এটাকে চ্যালেঞ্জ করা হবে, আইনের মাধ্যমে এটাকে রোখা হবে। যাচ্ছি পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 21, 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো। কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার? রাজ্য সরকারের যিনি প্রধানে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন সেই বিরোধী দলনেতার মুখেও একটাও শব্দ দেখতে পেলাম না। আমরা গিয়েছিলাম ডেপুটেশনে, আমরা সেখানে জানিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাই, সদার্থক সে অর্থে উত্তর পাওয়া যায়নি। তারা বলেছেন যে আমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে আলোচনা করছি যাতে স্পিড আপ করার জন্য। আমরা আইএসএফ ডেপুটেশন দিয়েছিলাম বেশ কিছু, যে দ্রুততার সাথে ওই 27 লক্ষ মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম উঠুক, নতুন করে হয়রানি করা যাবে না, অহেতুক পেরেশানি করা যাবে না, আতঙ্কের পরিবেশ তৈরি করা যাবে না, এই দাবি আমরা রেখেছি। এবং ওখানে গিয়ে কথা বলে যেতে বুঝতে পেরেছি কোনো না কোনো জায়গায় একটা ধীর গতিতে চলছে। সেটা চলছে কি চালানো হচ্ছে সেই বিতর্কে আমি জড়াবো না। যাতে স্পিড আপ হয় তার কথা বলেছি, এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হোক যে এত তারিখের মধ্যে এই টোটাল কেস 27 লক্ষ কেস সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। সে উত্তর সে অর্থে দিতে পারেনি। আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। জানেন, আমি কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআইএন আমার মামলা আছে। সুপ্রিম কোর্টের ওই মামলাতে বা অ্যাড করতে পারি বা নতুন করে হতে পারে, সে আলোচনা চলছে এখনো, ফাইনাল আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করা, যে এই সময়ের মধ্যে এই 27 লক্ষ কেসকে সমাপ্ত করতে হবে, এই বিষয়ে আগামী দিনে আমরা মামলা করতে যাচ্ছি।